দুনিয়াতে অনেক বিচারক আদেল হয়, আমরা দেখতে পাই না ভাই? সাক্ষী নাই, সবুত নাই, কিচ্ছু নাই, ভুয়া সাক্ষী, ভুয়া বিচার, ফাঁসি লাগাই দিছে, এরাও তো আদেল, তাই তো? একটা কথা মাথার মধ্যে আজকে গেঁথে নিয়ে যান এই মাহফিল থেকে, হুদা মানে আপনার আমার জন্য আলো। জবান বন্ধ রাখবেন, একসাথে বলেন, হুদা মানে কি? হুদা মানে কি? দুনিয়ার আলোর ধরন আছে ভাই, দুনিয়াতে যত আলো আছে সব আলো পরনির্ভরশীল। এই যে এখন আপনাদের এখানে বিদ্যুৎ চলতেছে, যেইটা এটা পল্লী বিদ্যুৎ হতে পারে, এইটা আপনার আমার জন্য ডেস্কো হতে পারে, এইটা আপনার আমার জন্য যেই ধরনের বিদ্যুৎ সাপ্লাই স্টেশন থেকে আসতেছে, হঠাৎ করে এই বিদ্যুৎ যদি চলে যায় আমাদের কিচ্ছু করার নাই, কারণ এই বিদ্যুৎটা অপরের উপর নির্ভরশীল, ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আমাদের জেনারেটর আছে, টেনশন নাই, আপনি জেনারেটর দিয়ে জ্বালাই দিবেন, কিন্তু একটু খেয়াল করে দেখেন আপনার যে জেনারেটর দিয়ে আপনি বিদ্যুৎ দিবেন ওই জেনারেটরটা আবার খেয়াল করেন ওটা ডিজেল নির্ভর, ডিজেল যদি না থাকে জেনারেটর চলতে পারে না, ঠিক না ভাই? আপনি বলেন হুজুর আমি কোনো ঝামেলার মধ্যেই নাই, আমি সুন্দর করে একটা সোলার প্যানেল লাগাই নিছি, আমার সোলার দিয়ে আমি চলতে পারি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, সোলার যেটা দিয়ে চার্জ হয় ওই সূর্যটা কি আপনার বাপের না দাদার? দাদার। হ্যাঁ, আমার আল্লাহ বলছেন বেটা দুনিয়ায় যত আলো সবগুলা নির্ভরশীল, তবে ইমানদারদের জন্য আমি একটা আলোকে এক্সেপশনাল করেছি। আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য আমি কোরআনকে এমন একটা আলো বানাইছি, কারো উপরে নির্ভর করতে হবে না, কোরআন স্বয়ং আলো, স্বয়ং আলো। কোনো ইমানদার যদি কোরআন ধারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া আখিরাতে আলোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন স্বয়ং আলো, এটা আমার কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কোরআন হচ্ছে আপনার আমার জন্য এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফাইট করবে, আল্লাহ ইজাজত দিবেন তুমি যুক্তিতর্ক করো, ওই কোরআন আপনার জন্য দুনিয়ায় আপনার সাথ ছাড়বে না, কবরে সাথ ছাড়বে না, পরকালে যাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ এ তো আহলুল কোরআন ছিল, কোরআনওয়ালা ছিল, কোরআন পড়তো। সবাই তো হাফেজ নয়, কিন্তু সূরা ফাতিহা জানতো, সূরা ইখলাস জানতো, অল্প বিস্তর কিছু না কিছু জানতো। আয় রব্বুল আমিন তোমার বান্দা কোরআনওয়ালা ছিল, আমি তো ওই কোরআনওয়ালাকে অন্য কোথাও যেতে দিব না। এই ক্ষমতা কোরআনের নাই। আল্লাহ কোরআনকে বলবেন কোরআন তুমি আমার কাছে তোমার হয়ে আরজি করো। আল্লাহ যদি কারো প্রতি অনুগ্রহ করেন দুনিয়ার কারো ঠেকানোর কোনো কায়দা নাই, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহর দয়ার একটা উদাহরণ দিয়েছেন নবীজি। নবীজি বলছেন আমার সাহাবীরা ধরো, একটা মানুষ তার বাড়িতে লোক লাগাইছে কাজের, কয়েকজন লোককে বলছে শোনো এই যে সূর্য উঠছে আর সূর্যটা যখন হেলে যাবে জোহর হবে, এই পর্যন্ত যদি আমার এই কাজ করে দাও তাহলে তোমাদেরকে 1 কেরাত পরিমাণ তোমাদেরকে পয়সা দিব, মূল্যমান দিব। ওরা রাজি হয়ে গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবে, সূর্য হালা পর্যন্ত 1 কেরাত কাজ করে দিছে, টাকা দিয়ে দিছে, চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষগুলা চলে যাওয়ার পরে ওই লোকটা আরেক লোককে ডাক দিছে, ডাক দিয়ে বলছে এক গ্রুপ তো আমার সামনে থেকে চলে গেছে, কিন্তু তারা চলে গেলে কি হবে? আমি তোমাদের কাছে বললাম তোমরা যদি এই জোহরের পর থেকে আসর পর্যন্ত এইটুক সময় যদি কাজ করে দাও তাহলে আমি তোমাদেরকে আরো 1 কেরাত দিব, অনেক টাকা দিব, এই কাজ করে দিবা? বলছে হ্যাঁ রাজি। একদল সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করে দিয়ে চলে গেছে, আরেক দল জোহর থেকে আসর, তাদেরকেও মূল্য দিয়ে দিছে। এরপরে ওই লোক এক দলকে ডাক দিছে, ডাক দিয়ে বলছে শোনো এই তো আসর টু মাগরিব অল্প একটু সময়, এইটুক সময় যদি কাজ করে দাও তোমাদেরকে 2 কেরাত দিব, 2 কেরাত সমান দিব। আল্লাহ নবী বলছেন ইহুদি নাসারা আর তোমাদের উম্মতে মুহাম্মদের পার্থক্য কি জানো নাকি? ওই লোকগুলা তখন বলবে কথা হলো নাকি, সকাল থেকে এই পর দুপুর পর্যন্ত কাজ করে 1 কেরাত, দুপুর থেকে বিকাল পর্যন্ত করে 1 কেরাত, আর এরা আসর থেকে মাগরিব করে 2 কেরাত, মিলল নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালাল্লাহু হাল যালামতুম মিন হাক্কিকুম শাইআ, আল্লাহ তখন তাদেরকে বলবেন আমি আল্লাহ কি তোমাদের প্রতি কোনো জুলুম করছি নাকি? তোমাদের সাথে কন্ডিশনই ছিল সকাল থেকে এই পর্যন্ত করলে 1 কেরাত দিব, পাইছো কিনা? হ্যাঁ পাইছি, খালাস।
দুপুর থেকে বিকাল 1 কিরাত দেবো, পাইছো কিনা? পাইছি, খালাস। আমি আল্লাহ আমার দয়ায় আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করছে তাদেরকে আমি 2 কিরাত দিলে তোমার সমস্যা কোথায়? ক্বালা ফা ইন্নাহু ফাদলি উতিহি মান শিতু। আল্লাহ বলবেন এটাই আমার অনুগ্রহ, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। আমার উম্মতে মুহাম্মদী এই নিয়ামতের হকদার। সে কাজ করবে অল্প, কিন্তু কোরআনের বরকতে আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে ডবল ডবল। আমার আল্লাহর নাম আদেল। আল্লাহর নাম কি? বলেন না, আল্লাহর নাম কি? আদেল মানে কি? আদেল মানে হচ্ছে ন্যায় বিচারক। দুনিয়াতে অনেক বিচারকও আদেল হয়, আমরা দেখতে পাই না ভাই? সাক্ষী নাই, সবুত নাই, কিচ্ছু নাই, ভুয়া সাক্ষী, ভুয়া বিচার, ফাঁসি লাগাই দিছে, এরাও তো আদেল, তাই তো? এগুলো আমাদের দেশে নাই অবশ্য, এমনি বললাম আর কি। যাই হোক প্রিয় ভাইয়েরা, দুনিয়ার কোনো বিচারক প্রকৃতার্থে আদেল হতে পারে না। পারে না? বুঝে না বলছেন, বুঝাই বলি। খুলনার একটা আদালতের মধ্যে কেস গেছে, এক লোক 3 জন মানুষকে মারছে। কয়জন? 3 জন। একজনের বাপ, একজনের চাচা, একজনের ফুপা। বিচার হয়ে গেছে, পুলিশ ভালো, উকিল ভালো, সাক্ষী ভালো, সব ভালো, জজ ভালো, বিচার দিয়ে দিয়েছে, ফাঁসি কাটতে ঝুলিয়ে হত্যা করা হোক। এই তারিখে, এই রাত্রে যার বাপ মরে গেছিল খুশি, আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। এই খবর শুনে একজনের চাচা আর একজনের ফুপা, ওই 2 জন বলছে বেটা মারলো 3 জন, তুই বাপ হত্যার বিচার পাইলে আমাদেরগুলা কই? জজ সাহেবের কাছে যাওয়া সাধারণ মানুষের বড় কঠিন। ধরেন কলে বলে কৌশলে জজ সাহেবের কাছে চলেও গেছে, যাই বলে জজ সাহেব মারলো 3 জন, উনি বলে বাপের হত্যার বিচার পাইছে, আমার চাচার ফুপারটা কি খবর? দুনিয়ার কোনো বিচারকের ক্ষমতা আছে দ্বিতীয়বার বিচার করবে? আছে? তাহলে 1000 চেষ্টা করেও দুনিয়ায় কেউ প্রকৃত ন্যায় বিচারক হতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে হত্যা করার পরে জীবন দিবেন, হত্যা করার পরে জীবন দিবেন, হত্যা করার পরে জীবন দিবেন, যতক্ষণ 3 না মিলবে আমার আল্লাহর আদালত থেকে পার পাওয়ার কায়দা নাই। অতএব দুনিয়ায় আপনি যে বিচার করবেন, দুনিয়ায় কেউ ধরার নাই মনে হচ্ছে, কিন্তু জায়গা মতো আসার পরে কিন্তু ফাইনাল খেলা হবে। এই কথা কেন বললাম? এই কথা বলার কারণ আল্লাহ যে আদেল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি জান্নাতের সামনে যাব, যাওয়ার পরে জান্নাতের মধ্যে টোকা দিব, জান্নাতের ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে মান আনতা, কে আপনি? আল্লাহ নবী বলেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। সাথে সাথে জান্নাতের ভিতর থেকে ফেরেশতা বলবে এরকমই তো হওয়ার কথা ছিল, আমাকে বলা ছিল মুহাম্মদ নামের ব্যক্তির আগে যেন কারো জন্য জান্নাত খোলা না হয়, আমার নবীর আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমিন আমাকে হাতে ধরে নিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন এই দরজা দিয়ে আপনার উম্মত জান্নাতে ঢুকবে। আমি খুশি হয়ে গেলাম, আমার উম্মতি জান্নাতের অর্ধেক হবে। সুবহানাল্লাহ। আবু বকর হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যখন আপনি দেখবেন তখন কি আমি থাকবো নাকি আপনার পাশে? আল্লাহ নবী বলেন ও আবু বকর, আমি নবী হিসাবে সবার আগে জান্নাতে যাব, কিন্তু আমার উম্মতের মধ্যে আবু বকরের আগে কেউ জান্নাতে যেতে